যারা গোমরা হয় নাই, যারা পথভ্রষ্ট হয় নাই, যারা গোমরা হয় নাই, পথভ্রষ্ট হয় নাই, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। ওই সকল পথে আমাদেরকে নিয়ে না যারা গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, সেই পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখায় দিলেন, হে আমার বান্দা, নামাজের ভিতর প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমার কাছে দোয়া কর, আয় আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের উপরে পরিচালিত করুন। কেমন পথ? যেই পথ আপনি নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাতিহার ভিতরে দোয়া শিখায়া দিলেন। আজকের বান্দা দোয়া করতে জানে না, কারণ বান্দা কুরআনুল কারীম পড়তে জানে না। অথচ মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা সঠিক পথের উপরে থাকবা, সঠিক পথের উপরে পরিচালিত হইবা, যতক্ষণ পর্যন্ত তোমরা দুই জিনিসকে আঁকড়ায় ধরবা। কেমন ভাবে আঁকড়ায় ধরবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি কোন রশি সামনের দাঁত দিয়ে যদি চাবায়া ধরে, তার ছুটে যাওয়ার আশঙ্কা আছে। আর যদি মারির দাঁত দিয়া ভালো করে চিবায়া ধরে, তার ছুটে যাওয়ার আশঙ্কা কম থাকে। নবী বলে, আমি তোমাদেরকে যা করতে বলেছি এমন ভাবে চাবায়া ধরো যেন ছুটে না যায়। দুই জিনিস, নাম্বার 1, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোরআন, আমার সুন্নাহ হাদিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ায়া ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গজবপ্রাপ্ত রাস্তায় তোমরা পতিত হবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ হাদিসকে আঁকড়ায়া ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা নিয়ামতের রাস্তার ভিতরে থাকবা, ততক্ষণ পর্যন্ত তোমরা নিয়ামত ভরপুর যে রাস্তার ভিতরে পরিচালিত হয়, যে রাস্তার উপরে চললে ভরপুর নিয়ামত নাযিল হয়, সেই রাস্তার ভিতরে তোমরা থাকবা। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বয়ান করতেছেন, সাহাবায়ে কিরাম কান্না করতেছেন। কেমন কান্না? বলে একটা মুরগি জবাই দিলে ছটফট করতে থাকে, যেমন করে সাহাবায়ে কিরাম তেমন করে কান্না করতেছেন। কম্পন সৃষ্টি হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছে। সবাই জান্নাতের আশা, জাহান্নামের ভয়, দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। জান্নাতের আশা, জাহান্নামের ভয়, দুই চোখ দিয়া পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কিরাম বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি শুকায় গেলেন, দুনিয়ার মোহে পড়ে গেলেন, দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেলেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, হায় হায়, আমি মনে হয় গোমরাহ হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আমি ছিলাম, তখন তো আমার চোখের ভিতরে পানি, দুনিয়া থেকে বিমুখ হয়ে গেলাম। দুনিয়া আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য লাগতেছে, দুনিয়া আমার কাছে ভালো লাগে না। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আমার খুব ভালো লাগতেছে। এখন দুনিয়া, যখন আমি বাড়িতে ফিরে আসলাম, তখন আমার সংসার ভালো লাগতেছে, দুনিয়ার কাজ করতে আমার ভালো লাগতেছে। আমি দুনিয়ার মোহে পড়ে গেলাম, আমি তো
আমি তো গোমরাহি রাস্তায় চলে গেলাম, আমি এখন আর হেদায়েতের রাস্তায় নাই, এই বলে কান্না করতেছে। কান্না করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ফুফায়া কান্না করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হানজালা ভাই, কেন তুমি কান্না করতেছো বলো? বলে, আমি কান্না করতেছি, আমি তো মুনাফিক হয়ে গেলাম, আমি মনে হয় সঠিক পথে নাই। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বয়ান শুনতাম, বয়ান শুনেছি, তখন আমার চোখের ভিতরে পানি ছিল। আমি দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছি, আখিরাতের কাজ করতে ভালো লাগে। আর যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে যখন চলে গেলাম, তখন সংসারের কাজে মজা লাগে, দুনিয়ার কাজ করতে গিয়ে মজা লাগে। এখন আর চোখে পানি নাই, জান্নাতের কাজ করতে কেমন জানি ভালো লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ভাই হানজালা, আমিও তো মুনাফিক হয়ে গেলাম, তোমার যেই রোগ ঠিক আমার ভিতরে একই তো রোগ। আমার তো দুনিয়ার কাজ করতে ভালো লাগে, সংসারের কাজ করতে ভালো লাগে, ব্যবসা করতে ভালো লাগে। আমার চোখের পানি শুকিয়ে গেছে। চলো দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমাধান নিয়ে আসি। দুইজনে গড়াগড়ি ধরে কান্না করতেছে, কান্না করতে করতে মসজিদে নববীতে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এবং হানজালা দুইজন মুনাফিক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেমন করে তোমরা মুনাফিক হয়ে গেছো, ব্যাখ্যা করে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে উপস্থিত হয়, আপনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন, যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা করেন, তখন আমাদের চোখ থেকে পানি পড়ে, আমরা তখন জান্নাতের লোভে পড়ে যাই, তখন আমরা জান্নাতের দিকে অগ্রসর হয়ে জান্নাতি কাজ করার জন্য উদ্বুদ্ধ হই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা বাড়ির ভিতরে যাই, তখন দুনিয়ার কাজের ভিতরে আমরা পড়ে যাই, দুনিয়ার কাজ করতে ভালো লাগে, সংসারের কাজ করতে ভালো লাগে, তখন আমাদের আখিরাতের কাজের প্রতি কেমন জানি ভালো লাগে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা, হে আবু বকর, তোমরা মুনাফিক হও না, কারণ আমার দরবারটা হলো ওহীর দরবার। আমার দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআন নিয়ে আসে। আমার দরবারে সব সময় রহমতের ফেরেশতা বেষ্টন দিয়ে থাকে। এ হানজালা, আবু বকর, তোমরা মুনাফিক হও নাই, এটা স্বাভাবিক। আমার দরবারে তোমরা যেমন ভাবে থাকো, ওরে হানজালা, এরকমের যদি তোমরা 24 ঘন্টা থাকতে পারতা, তাহলে আসমানের রহমতের ফেরেশতা জমিনে নেমে নেমে তোমাদের সাথে মুসাফা করত। কারণ আমার কাছে সব সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন, আমার কাছে সব সময় রহমতের ফেরেশতা থাকে। এই জন্য আমার দরবারটা বড় পবিত্র দরবার, আমার কাছটা বড় পবিত্র জায়গা, আমার জায়গাটা বড় পবিত্র জায়গা। এখানে আসলে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাওয়াজ্জু হয়ে যায়, মুতাওয়াজ্জে হয়ে যায়। কিন্তু তোমরা যখন দুনিয়ার ভিতরে যখন সংসারের কাজের জন্য বাড়িতে চলে যাও, ওরে আবু বকর, তখন সংসারের কাজ এটাও আল্লাহর ইবাদত হিসাবে করবা। কারণ সংসারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই চিন্তা করো না যে দুনিয়ার কাজ করতে গিয়ে তোমরা দুনিয়ার মোহে পড়ে গেছো, এখন দুনিয়ার কাজ করতে গিয়া আল্লাহকে ভুলে গেছো, এমনটা নয়। দুনিয়ার কাজও করবা, আল্লাহর হুকুমও পালন করবা, তাহলে তোমরা হবে খাঁটি মুত্তাকি ব্যক্তি। এক ব্যক্তি ব্যবসা করতেছে, ব্যবসায় মজা পাইছে, ব্যবসা করতেছে, কিন্তু সে নামাজের দ্বারেও নাই, তাহলে তার কাজটা আখিরাতের দিকে হয় নাই, তার কাজটা হয়ে গেছে দুনিয়া 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 পাওয়ার জন্য। যদিও সে বলেছিল
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, কিন্তু সেই ক্বালু বালা বলেছিলেন রুহু জগতে, প্র্যাকটিক্যালি আয়েশা সে ফেল হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কেন সাজাইলেন? বলে পরীক্ষার হল। এই পরীক্ষার হলের ভিতরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কামাই করার জায়গাটা হলো দুনিয়া, দুনিয়া, দুনিয়া। দুনিয়ার ভিতরে একটু খেয়াল করে দেখেন, এই দুনিয়ার ভিতরে যত বড় লোক হোক না কেন, কেউ কিছু সাথে নিয়ে যাইতে পারে। সাথে শুধু যায় 3.5 হাত জায়গা। কারো 3টা কাপড়, কারো 5টা, সাধারণ কাপড়, দামি কাপড় না। বড় লোক যেই কাপড় দিয়ে দাফন করা হয়, একজন কৃষককে সেই কাপড় দিয়ে দাফন করা হয়, একজন রিস্কাওয়ালাকে একই কাপড় দিয়ে দাফন করা হয়। মসজিদের ভিতরে এই জন্য ভেদাভেদ নাই কেন? বলে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো ভেদাভেদ নাই। দুনিয়ার ভিতরে ভেদাভেদ থাকতে পারে, মসজিদের বাহিরে ভেদাভেদ থাকতে পারে। কেউ বড় লোক, কেউ টাকাওয়ালা, কেউ ধনী, কেউ ক্ষমতাবান, সেখানে গিয়ে আলাদা হতে পারে। সিটের যেই কাতারে দাঁড়াবে, একজন সাধারণ রিস্কাওয়ালাও সেই কাতারে দাঁড়াবে, কারণ আল্লাহর ঘর, এখানে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। মানে বড় আলেম কাতারে দাঁড়াইছে, সেও যেই কাতারে দাঁড়াইছে, পাশে একজন রিস্কাওয়ালা সিরা জামা গায়ে দিয়ে একই কাতারে দাঁড়াইছে, কিন্তু ওই আলেম, ওই ক্ষমতাবান ব্যক্তি বলতে পারে না তুমি পিছনের কাতারে দাঁড়াও। কোনো সুযোগ আছে? নাই। কেন? আল্লাহর ঘর। কারণ সবাই আমরা রুহু জগতে বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ যখন ডাক দিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের কি প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। সেখানে বড় লোক ছিল, গরিব ছিল, রিস্কাওয়ালা ছিল, তাঁতি ছিল, মুসি ছিল, যত ব্যক্তি ছিল সবাই সেখানে বলেছিল ক্বালু বালা। কিন্তু দুনিয়ার ভিতরে আসার পর কেউ টাকাওয়ালা হয়েছে, কেউ রিস্কাওয়ালা হয়েছে, কেউ শ্রমিক হয়েছে, কেউ হয়েছে একদম নিম্ন শ্রেণীর ব্যক্তি, কেউ মধ্যবিত্ত হয়েছে, কেউ ক্ষমতাবান ব্যক্তি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা বাকারার ভিতরে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। কাউকে ক্ষমতা দিয়া পরীক্ষা করতেছি, কাউকে টাকা দিয়া পরীক্ষা করতেছি, কাউকে গরিব বানায়া পরীক্ষা করতেছি, কাউকে দিন মজুর বানায়া পরীক্ষা করতেছি, কাউকে শ্রমিক বানায়া পরীক্ষা করতেছি, কাউকে রিস্কাওয়ালা বানায়া পরীক্ষা করতেছি, কাউকে ব্যানওয়ালা বানায়া পরীক্ষা করতেছি, কাউকে একদম নিঃস্ব বানায়া পরীক্ষা করতেছি। কারণ কি জানো? তোমার জন্য অফুরন্ত জান্নাত অপেক্ষা করতেছে। এই পরীক্ষায় যদি পাস করতে পারো, যদি তোমাকে পরীক্ষা করতেছি টাকা দিয়া, ক্ষমতা দিয়া, তুমি ক্ষমতাটাকে ইসলামের পথে ব্যবহার করতেছো নাকি ইসলামকে ধ্বংস করার জন্য ব্যবহার করতেছো? তুমি এই তোমার ক্ষমতা ইসলামের পক্ষে ব্যবহার করতেছো নাকি বেদিনের কাজে তুমি ব্যবহার করতেছো? ও শ্রমিক, তোমাকে শ্রমিক বানাইলাম, তুমি শ্রম দিতেছো, কিন্তু এই শ্রম দিতে গিয়া তুমি কি আল্লাহকে ভুলে গেছো নাকি? তুমি কোরআন হাদিস ছেড়ে দিয়েছো নাকি? এর কৃষক, তোমাকে আমি কৃষক বানাইলাম, এই কৃষক বানাইয়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছি, কারণ তুমি কৃষি কাজ করতে গিয়া আল্লাহকে ভুলে গেছো নাকি? যদি আল্লাহকে ভুলে না যাও, তুমি হলে খাঁটি মুত্তাকি, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন সাহাবী, তার ঘরের ভিতরে কোনো অভাব নাই, কোনো বালা মুসিবত নাই। কি নাই? কোনো অভাব নাই, কোনো বালা মুসিবত নাই। ওই সাহাবীর স্ত্রী একদিন ডাক দিয়া কয়, স্বামী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাদের ঘর থেকে রহমত উঠায়া নিছেন, রহমত উঠায়া নিছেন। ও স্বামী, আমাকে তুমি তালাক দিয়া দাও, আমি তোমার ঘরে থাকতে চাই না। যেই ঘরের ভিতরে দুঃখ কষ্ট পরীক্ষা নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। সাহাবী ঠিক ডাক দিয়ে বলেন, কেমন করে বলো? বলে আমাদের তো কোনো অভাব নাই, কোনো অসুখ বিসুখ নাই, কোনো বিপদ নাই। তাহলে যেই ঘরের ভিতরে বিপদ নাই, বালা মুসিবত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই। আমাকে তালাক দিয়া দাও, আমি তোমার ঘরে থাকতে চাই না। এবার সাহাবী ডাক দিয়ে বলে, স্বামী গো, স্ত্রীকে ডাক দিয়ে স্বামী বলতেছেন, স্ত্রী চলো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই, দেখি সেখানে গিয়ে সমাধান পাওয়া যায় কিনা। দুইজনে হাঁটতেছেন, পথের মাঝে গিয়া হঠাৎ পাও পিছলে, পায়ে ব্যথা হয়ে গেল, হাঁটতে পারে না স্বামী। তখন স্ত্রী ডাক দেয়, আলহামদুলিল্লাহ, ও স্বামী, এখন আর আমার যাওয়ার দরকার নাই। যেই জন্য রওনা হয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, পেয়ে গেলাম যে আমাদের ঘরের ভিতরে বিপদ এসেছে, আল্লাহর রহমত এসেছে। আপনি যখন পাও পিছলে ব্যথা পেয়েছেন, এই ব্যথাটা হলো মুসিবত, আর এই মুসিবতের কারণে আমাদের ঘরের ভিতরে রহমত আসবে। এই জন্য আমরা যদি মুসিবতের ভিতরে পড়ে যাই, তাহলে আমরা আল্লাহর দিকে বলে, আল্লাহ আমাকে দেখেছে বিদায় মুসিবত দিয়েছে। না না, যেই বান্দাকে, যেই বান্দিকে আল্লাহ ভালোবাসেন, সেই ঘরের ভিতরে মুসিবত আসে, বালা মুসিবত আসে। আল্লাহ পরীক্ষা করে খাঁটি বান্দা হিসেবে তাকে বানায়। এই জন্য আমরা বালা মুসিবত আসলে সব সময় ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথী আমি আল্লাহ রয়েছি। আপনাদেরকে একটা দাওয়াত দেই, আগামী শুক্র এবং শনিবার হাজার হাজার যুবকের আয়োজন, যার সুললিত কণ্ঠে বয়ান শোনার পর হাজার হাজার যুবক, যাদের মুখে এক সময় দাড়ি ছিল না, দাড়ি রেখেছে, যারা এক সময় নামাজ পড়তো না, নামাজ পড়ছে।